ওনাদের তো কিছু বলিনি, আমি আমার কথা বলেছি। দিন রাত আমি খাটাখাটনি করি, একটু ঘুমানোর সময় পাই নাই। এই কথা বলা তো খারাপ হয়ে গেল। বলাটা খারাপ হয়নি, কিন্তু বলার ধরনটা খারাপ ছিল। কোথায় যাব? জাহান্নামে যা, গিয়ে আমাকে উদ্ধার কর। এত বড় শিয়ানা মেয়ে হয়েছে, লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবে, তা না কি একটা প্রেম করছে, এখন প্রেমিকের জন্য সে পথ চেয়ে বসে আছে। ছেলেটা আসলে গরিব আর বেকার। এখন দেখো, কোনো বাবা মাই তো এরকম একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে চাবে না। এর ব্যাপারে তোদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি খুবই খুশি হয়েছি। ওইটুকু বয়সে মেয়েটা বাবা মাকে হারালো। না না ভাইয়া, আমি আমার স্টাডি অফ করব না। আমি এখানে বলেছি আমার অ্যাডমিশনের কথা, মামারাও জানে। আর এখানে আমার একটা বড় ভাইও আছে, কবির ভাই, উনিও বলেছে আমার অ্যাডমিশনের কথা নিয়ে। তুমি জানো কবির ভাইয়া খুবই ভালো একজন মানুষ। প্রথম দিন উনি মনে করেছে ওনার মুভির জন্য আমি নায়িকা হতে এসেছি। তারপর তো কি বকা ঝকা, কেন এসেছি, কি করতে এসেছি, এখনই বেরিয়ে যান। পরে উনি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ও ভাইয়া, আরেকটা কথা, তুমি না অ্যাক্টিং করো, কবির ভাইয়াও তো এই লাইনেই আছে। তোমাদের না একদিন পরিচয় করিয়ে দেব, তোমাদের বেশ জমবে। আচ্ছা, ওটা দেখা যাবে। শোন, আমি আমি এখন যাই, আমার ফোনটা রাখতে হবে। আম্মু অসুস্থ, আম্মুর দেখাশোনা করতে হবে। আমি একদিন যাবো না, গিয়ে তোর আর দাদির সাথে গিয়ে দেখা করে আসবো। ঠিক আছে ভাইয়া, মাঝে মাঝে প্লিজ কল দিও। হ্যাঁ দিব। তুই নিজের খেয়াল রাখিস আর ভালো থাকিস। বাই। মা, দাদি, ফ্রিদা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। কিছু একটা করতে হবে। আমি আমি আর সময় নষ্ট করব না। কবির, তুই কি বেড়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ চাচু, কেন? তোর সঙ্গে একটু কথা বলা দরকার ছিল, বুঝতে পারবি কি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, বলো কি কথা। তুই এখন কি করছিস? কিছু না, মানে তেমন কোনো ব্যস্ততা নেই। কিছু করতে হবে তোমার জন্য? না, আমার জন্য কিছু করতে হবে না, মানে আমি জানতে চাইছি তুই এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছিস। ও, অনেকদিন হলো একটা প্রজেক্ট গোছানোর চেষ্টা করছি। আমাদের কাজের ধরনটা তো জানো, মানে মিটিং সিটিং করতে করতে না চাচ্ছু অনেক সময় চলে যায়। তোর জীবনের তো অনেকটা সময় চলে গেল, অনেকদিন ধরে দেখছি তুই এই কাজ নিয়ে ব্যস্ত আছিস, কিন্তু স্টাবলিশড হওয়ার মতো তেমন কিছু তো হলো না। চাচ্ছু, আমরা তো রেগুলার চাকরি করি না যে আমাদের লাইনে স্ট্যাবলিশ হওয়ার চান্স থাকবে। ধরো আমরা যে কাজ করি সেখানে যদি একটু ভালো হয় তাহলে ধরো নতুন করে কাজ করার সুযোগ আসে। সেটা রেগুলারিটিও তেমন ওই মাসিক চাকরির মতো না। ধরো 6 মাসে একটা প্রজেক্ট বা 9 মাসে একটা প্রজেক্ট, এভাবেই তো চলতে হয় চাচু। বুঝলাম, কিন্তু এভাবে কি জীবন চলবে? যাদের অনেক আছে তাদের কথা না হয় আলাদা, সবাই কি দিয়ে সবকিছু হয় না। চাচু, তুমি কি আমার কাজের ব্যাপারে আমাকে কথা বলার জন্য বসিয়েছো, নাকি অন্য বিষয়েও কিছু বলবা? তুই বুদ্ধিমান, তুই সবই বুঝিস। আমরা সবাই যে কিভাবে একসাথে আছি এটা নিশ্চয়ই তুই জানিস। জি চাচু। তুই যে কাজ করছিস সেটা কর, কিন্তু তার পাশাপাশি তুই যদি বাড়তি ইনকামের জন্য অন্য কিছু একটা করতি তাহলে ভালো হতো না? হ্যাঁ চাচু, আমি জানি অবশ্যই ভালো হতো, কিন্তু আমি যে প্রফেশনে আছি, মানে আমি যে সিনেমা মেকিং এর মধ্যে আছি, এখানে সিনেমার বাইরে আর অন্য কোনো চিন্তা করাই সম্ভব না। অন্তত আমার পক্ষে তো সম্ভব না। আমার যদি অন্য কিছু করতে হয় তাহলে আমাকে সিনেমা বাদ দিয়ে করতে হবে। তুই আমার কথা কিছু মনে করিস না, তুই হচ্ছিস আমার ছেলের মতো। সংসার একটা খরচ আছে,
আছে না? আমার একার আয়ে সংসার চালানো খুব হিমশিম খাওয়ার অবস্থা হয়ে গেছে। গ্রামের বাড়ি থেকে যেটুকু আসে তা দিয়ে তেমন কিছু একটা হয় না। দিনকে দিন খরচ তো বেড়েই চলেছে। আমি বুঝতে পারছি চাচ্ছ তুমি কি বলতে চাইছো। তুমি চিন্তা করো না, আর কয়েকটা দিন দেখি, আমার মনে হয় ভালো কিছুই হবে। কিছু মনে করিস না আমার কথায়। আমরা সবাই একসাথে আছি, একসাথেই থাকতে চাই। এই একসাথে থাকায় যাতে নিশ্চিন্ত হয় সেই জন্যই কথাগুলো বলা। চাচ্ছ তুমি একদমই টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। যা বাবা। তুমি প্রীতি, প্রীতি না? জি দাদি, আপনি আমার কি করে চিনলেন? মাশাআল্লাহ, বসে বসে তুমি আগে তোমাকে ভালো করে দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নাতিটা কত সুন্দর হয়েছে দেখতে। দাদি আপনি তো খুব সুন্দর, মাশাআল্লাহ। আমার দাদি তো ভীষণ সুন্দর। আপনি আমাকে চিনলেন কি করে দাদি? আমি শুধু তোমাকে না, তোমাদের সবাইকে অনেক ভালো করে চিনি। আমার বৌমা তোমাদের সবার কথা অনেকবার বলেছে আমাকে। ফুপু আমাদের সবার কথা বলেছে? শুধু বলেইনি, ও তোমাদের খুব ভালোবাসতো জানো। দাদি, ফুপু অনেক সুন্দর ছিল তাই না? পরীর মতো সুন্দর ছিল। তোমার শরীর এখন ভালো? ওই ফিদা বলছিল। না দাদি, আমার তেমন কিছুই হয়নি। আসলে রুম থেকে বের হতে ইচ্ছে ছিল না, তাই একটু দেরি করে আপনার সাথে দেখা করতে আসছি। কিছু মনে করবেন না দাদি, প্লিজ। আরে না, কিচ্ছু হবে না, একখানি তো আছি, আজ না হয় কাল দেখা তো হবেই। ফ্রিদা কোথায়? ওকে দেখছি না। ও মনে হয় ছাদে গেছে, সব ঘুরে টুরে দেখছে তো। দাদি, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? কোনো অসুবিধা হচ্ছে না। আপনার যখন যা লাগবে আমাকে বলবেন, আমি সব করে দেব, আপনার কোনো অসুবিধা হবে না। দাদি, আপনার জন্য চা করে আনি? তোকে চা করে আনতে হবে না। নিজের জীবনে কোনোদিন এক কাপ চা করে খেয়েছিস? এই নিন চা। ও চা করে আনবে দাদির জন্য? চা বানাতে গেলে ওর সোনার অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে না? আহ মা, আহ কি খালি মুখে মিষ্টি মিষ্টি কথা। দাদি আমি আপনার জন্য সব করব, কোনো চিন্তা করবেন না, দাদির জন্য করে একেবারে উদ্ধার করে ফেলবে। আর আমি যে সংসারের জন্য সারা দিন দাসী বদের মতো খাটতেছি, কই আমার তো কোনো হেল্প করিস না। মা থামো না প্লিজ। কেন থামবো? তুই তোর ঘরে যা, 2 দিন পরে আসছে দাদির খোঁজ নিতে। ঘরে যা তুই তোর। আপনি চা খান, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। আর বলবেন না, এই সংসারে কেউ না নিজে হাতে করে একটা কাজ করে না, কার কি লাগবে সব কিছুই আমাকে করতে হয়। আর ছেলে মেয়েগুলো হইছে এক এক কিসিমের। ছেলেটা তো ঘর ছেড়ে হলে গিয়ে পড়ে আছে, আর শিয়ানা মেয়ে সে বাড়িতে থাকেও না, ঘরে পড়ে পড়ে খালি ঘুমায়। আর আমার হইছে যত জ্বালা। আপনি চা খান। আচ্ছা পরে কথা বলবো, কথা বলারও সময় নাই, তরকারি চুলায়, কথা বললে আবার তরকারি পুড়ে যাবে। আপনি চা খান।
স্ট্রাগল ফিল্ম মেকার। স্ট্রাগল করতে করতে কি রাস্তায় বসে পড়লি নাকি মামা? তবে ব্যবসাটা খারাপ না, একটা বাড়ি টাড়ি হইলে খুব ভালো হইতো রে। ভালোই বলছো মামা। মামা এক কাজ করো, ওই চায়ের দোকান আছে না, ওখান থেকে গিয়া একটা ভাঙা থালা নিয়ে আসো, মামা ভাগনা বৈশা পড়ি, ভালো ব্যবসা হবে। এই তুই কি সিরিয়াস হয়ে গেলি? আমি কিন্তু মজা করছি মামা। হ্যাঁ তুমি ফান করছো, আর আমি ফান করলে সিরিয়াস না মামা? আমিও তো ফান করছি, আই ওয়াজ জোকিং। হচ্ছে চাপ, মামা একদম মজা করবে না তো মজা করবে কে বল? এক্স্যাক্টলি। কিন্তু মামা তুমি যে আইডিয়াটা দিছো একটু খারাপ দাও না। মামা ভাইকনা একটা থালা নিয়ে বাসার সামনে বসে আছে, কোনো কষ্ট নাই, বসলাম, ব্যবসা শুরু, পুঁজিও লাগবে না, কি বল? আরে বা ভালো বলেছো তুমি মামা, তোমার আইডিয়া। আচ্ছা এই রাস্তায় বসে কি আইডিয়া কালেক্ট করতেছো, নাকি আইডিয়া কালেক্ট করাই তোমার কাজের একটা অংশ? মামা দুইটাই। কেমনে বলতো? মামা কাজ যেহেতু নাই, রাস্তার মধ্যে বসে আছি, আবার রাস্তায় যেহেতু বসে আছি, ভাবতেছি যে কি কি অভিজ্ঞতা নেওয়া যায়। হ্যাঁ অভিজ্ঞতা নিচ্ছি, আমি না ঠিক করে ফেলছি মামা, যেদিন একটা রিয়েলিস্টিক সিনেমা বানাইতে যাব, সেদিন এই যে অভিজ্ঞতাগুলো অর্জন করছে সেগুলো দিয়ে আমি একটা সিনেমা বানাই ফেলবো, একদম প্রজেক্টেড সিনেমা। কেমন হয় বলো তো? আইডিয়াটা খারাপ না, আমিও কিন্তু এটা তোর ভাবছি। কাজকর্ম নাই কেন বলতেছিস রে? তোর না একটা প্রজেক্ট নিয়ে কথা চলতেছে? সেটাই তো মামা, ওই প্রডিউসারের জন্য তো বসেছিলাম। ওই প্রডিউসার আজকে মিটিং করার কথা, প্রডিউসারকে ফোন দিচ্ছি, ফোন ধরে না। তার উপরে আরেকটা প্রডিউসার, মানে আগের প্রডিউসার, সে আমাকে আজকে টাকা দেওয়ার কথা, ফোন দিয়ে বলে ভাইয়া সরি আজকে তো টাকা ম্যানেজ করতে পারি নাই, কাল পরশু হচ্ছে যে ফ্রাইডে স্যাটারডে রবিবার ছাড়া পারবো না, কি করা যায় বলো? এই জন্য বসে আছি। ঠিক আছে সেটা তো ভালো, কিন্তু এইভাবে রাস্তায় বসে থাকলে কেমন দেখায় বল? তুই বাসায় যাই ওয়েট কর, এটা বেস্ট। আরে না 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 না, আমি এখন বাসায় যেতে পারবো না, মাত্র বাসা থেকে নামলাম। শুনো, বাসা থেকে নামার সময় চাচা আমাকে ধরছে যে কাজকর্মের কি অবস্থা, কি লাইফ নিয়ে সিরিয়াস কিনা, আমি কোনো মতে বুঝাই নামছি। এখন যদি বাসায় যাই নিজেকে পরাজিত সৈনিক মনে হবে। হ্যাঁ আর মামা আমি না ডিসাইড করছি, আমি এই যে ফিল্মের জন্য যে আমি এত সময় নষ্ট করতেছিলাম, এই ফিল্মের পোকা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। মানে? হ্যাঁ আমি বলছি না অনেক যে নাটক বানাবো না, ফিল্ম বানাবো, এখন তো হচ্ছে না। এখন আমাকে মনে হচ্ছে কয়েকটা নাটক বানাইতে হবে। এই স্ট্রাগলটা আমি পারতেছি না। মনে করো একটু সার্ভাইভাল টাইমটা একটু কাটাই, তারপর পরেরটা পরে দেখা যাবে। শোন শোন, এত হতাশ হলে হবে রে বেটা, এত হতাশ হোস না, তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সত্যি একটু সময় লাগবে শুধু। শোন কবির ভাগিনা আমার, তুই পারবি, কারণ তুই তোর কাজের প্রতি অনেক অনেস্ট। থ্যাংক ইউ মামা। আচ্ছা হ্যাঁ তুমি কোথায় যাচ্ছিলা? আমার সাথে কথা বলতে গিয়ে আবার তোমার দেরি হয়ে যাচ্ছে না তো? আরে তোর মতো আমার একই অবস্থা রে, আমি একজনের সাথে দেখা করতে যাওয়ার কথা, ও ফোনই ধরতেছে না। চল সামনে একটা চার দোকানে যেতে। না মামা, চায়ের দোকানে গিয়ে চাটা খাবো না, ভাল লাগতেছে না। আর ভাল না লাগলেও চল, এইভাবে বাসার সামনে বসে থাকলে কেমন দেখায়? আরে দাঁড়াও। আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই, আর বাবাও পুরো ব্যাপারটা এড়িয়ে গেল। তোর বাবাই আমাকে নিষেধ করেছিল। কিন্তু কেন? তুই আসলে খুব ছোট ছিলি তো, কি রিয়াক্ট করিস না করিস সেই জন্যে। অনেক খুশি ছিলাম তোমার ব্যাপারে জেনে। আমার একটা বড় ভাই আছে, সেটা জেনে অনেক খুশি ছিলাম। তোমাকে দেখার আগ পর্যন্ত বাবাকে অনেক মিস করছিলাম, কিন্তু তোমাকে দেখার পর ভাইয়া আমার একটা কথা রাখবে। তোমাকে প্রথম যেদিন দেখেছিল তখন জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল তোমাকে জড়িয়ে ধরলে সব কষ্ট দূর হয়ে যাবে। একটাবার জড়িয়ে ধরে কাঁদতে দেবে?
কি ব্যাপার জেরিন, তুই ভার্সিটি যাস নাই? না ভাইয়া, কেন? এমনি। কি ব্যাপার, তোরে দেখে এরকম মন মরা লাগতেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, ঠিকই ধরছো ভাইয়া, কিছু ভালো লাগতেছে না। কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? বাড়িতে সবাই ভালোই আছে। তাহলে সবাই যদি ভালো থাকে তাহলে মন খারাপ করে আছিস কেন? ভাইয়া, তোমার কাজের কি অনেক প্রেশার? আমার জন্য একটু সময় বের করতে পারবা? আমার আসলে তোমার একটু হেল্প দরকার ছিল। না মানে কাজের প্রেশার বলতে একটা ফোন আসবে, ফোন আসলে আমার বের হতে হবে। আচ্ছা তুই কি কোথাও বের হবি? তাহলে ওই যে তরু মামা কিন্তু আসছে আমার সাথে, ওনাকে নিয়ে বের হইস, কোনো সমস্যা নাই। তুমি যদি সময় বের করে কাজটা করতে পারো তাহলে করবে, আর যদি না পারো তাহলে আমার কাজটা আমিই করব। আমি আসলে চাই না বিষয়টা অন্য কেউ জানুক, আমার আসলে তোমারই একটু হেল্প লাগবে। সিরিয়াস কিছু নাকি? ভাইয়া, তুমি কি আমাকে থাকার জন্য একটা মহিলা মেসের ব্যবস্থা করে দিতে পারবে? মহিলা মেস? আরে ভাইয়া আস্তে। তুই মেসে কেন থাকবি? ভাইয়া আস্তে, আমি চাই না বিষয়টা বাসার কেউ জানুক। আচ্ছা তুই মেসে কেন থাকতে চাচ্ছিস? এই বাড়িতে থাকতে কি সমস্যা তোর? ভাইয়া সমস্যা কিছু না, আমি আসলে আমার পড়াশোনার সুবিধার জন্য মেসে থাকতে চাচ্ছি। ছোট চাচি কিছু বলেছে? চাচির কোনো কথা তুই মাইন্ড করেছিস? আরে পাগল, উনি তো এইভাবেই কথা বলে, ওনার কথা মাইন্ড করলে হবে? হ্যাঁ না, চাচি আমাকে কিছু বলে নাই, আমি আসলে নিজের ইচ্ছাতেই মেসে থাকতে চাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কি মনে হয় হ্যাঁ তুই থাকতে চাইলেই তুই থাকতে পারবি? হ্যাঁ, ছোট চাচা রাজি হবে? এরকমই যদি হতো তো আগেই তো ব্যবস্থা করে ফেলতো তোর জন্য ওখানে। শোন, ছোট চাচা চায় আমরা সবাই একসাথে থেকে এখানে পড়াশোনা করি, সবাই একসাথে। দেখো ভাইয়া, আগের কথা আর এখনকার কথা এক না। আগে আমিও সেটা ভাবতাম, আর ব্যবস্থা হয়ে গেলে আমি নিজেই বাবাকে জানাবো। তুমি শুধু আমাকে বলো, তুমি কি আমাকে ব্যবস্থা করে দিতে পারবে? আরে বাবা, পারবো না কেন, সেটা তো কোনো বিষয় না। তো আমি বলি কি যে তুই যে ওখানে থাকবি, তুই ম্যানেজ করবি কিভাবে? অনেক খরচ আছে তো, এই খাওয়া দাওয়া, তারপরে ধর আনুষঙ্গিক কত খরচ আছে না, কিভাবে ম্যানেজ করবি? আমার মনে হয় কি তুই আর একটু ভেবে দেখ। বাবা তো আমার পড়াশোনা আর খাওয়ার খরচ পাঠায় দেয়, আর বাকি থাকে শুধু থাকার খরচটা। সেটা যদি বাবার দিতে কষ্ট হয় তাহলে না হয় আমি ম্যানেজ করি না। তাই? আর তুই কিভাবে ম্যানেজ করবি সেটা শুনি। আমি না হয় 2-3টা টিউশনি ম্যানেজ করব। ওয়াও, তোর কি মনে হয় এই বাজারে টিউশনি ম্যানেজ করা কি এত সোজা? ভাইয়া, আমি অলরেডি একটা টিউশনি করাচ্ছি, সপ্তাহে 3 দিন পড়াই, তাই বাসায় ফিরতে একটু রাত হয়। আমি যদিও এখনো বাবা বা চাচি কাউকে কিছু বলি নাই। ভাইয়া, কথাটা আমি শুধু তোমাকেই বললাম, তুমি কথাটা নিজের মধ্যেই রেখো। আচ্ছা ঠিক আছে, আমি নিজের মধ্যেই রাখবো, কিন্তু আমি বলছি কি অতিরিক্ত প্রেশার নিতে গিয়ে পড়াশোনা আবার নষ্ট করিস না। দেখ, আমি বুঝতেছি তোর হয়তো এখানে কষ্ট হচ্ছে, একটু মানায় নে। আমরা সবাই তো মানিয়ে থাকছি, একবার পড়ালেখাটা শেষ হয়ে গেলে তারপর তোর যা ইচ্ছে তারপর তুই করিস, কেউ কিছু বলবে না। ঠিক আছে ভাইয়া, তোমাকে আর আমার জন্য কিছু করতে হবে না। এই দেখ, ভালোর জন্য বললাম, ভুল বুঝে চলে। আচ্ছা আমার তো কল দিতে হবে। প্রীতি, এই প্রীতি, কিরে তুই কাঁদছিস নাকি? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় তুই হাসছিস। ফাজলামো করো না তো মামা, তোমাদের জন্য শান্তিতে আমি কান্নাও করতে পারবো না। আরে ধুর, এখনকার জেনারেশনের ছেলে মেয়ে দেখি খুবই অস্থির। শোন না কি বলতে চাচ্ছি, আমি একটা গল্প লিখছি বুঝছিস। এখন কি আমাকে গল্প শুনতে হবে নাকি? আরে ভাগ্নে, ক্রিয়েটিভ মানুষরা একটু পাগলই হয়। বাস্তবে ওরা যে কোনো পরিবেশের সাথেই থাকুক না কেন,
ওরা কিন্তু কল্পনার একটা জায়গায় বসবাস করে সারাক্ষণ। আর এই যে আপনার লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে বলে আমি আমার ঘর সংসারের কাজ আপনাকে বলি না। আর এখানে কি হচ্ছে শুনি? তুই একা একা ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাবি। তুই এক কাজ কর, প্রীতি বা কবির সাথে বাইরে থেকে ঘুরে আসিস। আমি অলরেডি ঘুরে এসেছি মামা। ঘুরে এসেছিস? কার সাথে? জেরিনের সাথে। তোর কি বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে সেটা বল, আমি সে বিষয়ে কথা বলছি। তোমার সাথে আর কি নিয়ে কথা বলবো? তুমি তো যেখানে যাও সেখানে শুধু সিনেমা সিনেমা সিনেমা। বাই দ্য ওয়ে, তুমি নাকি ফ্রিদাকে তার প্রথম দেখায় কি উল্টাপাল্টা কথা বলেছো? আমি তো হাসতে হাসতে শেষ। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।